পৃথিবীর সব থেকে পছন্দতম জায়গা হলো পৃথিবীর মসজিদগুলো। সুবহানাল্লাহ। রাসূল এই হাদিসের শেষ অংশে বললেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জায়গা, সব থেকে খারাপ জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা, ওগুলো হলো পৃথিবীর বাজারগুলো। নেমে ফোন করুন। হ্যাঁ, নেমে ফোন করছে। এটা বুঝলাম তো না, বুঝেনি? আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর যত জায়গা আছে সব থেকে প্রিয় জায়গা, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তো, মসজিদ। আর আল্লাহর কাছে সব থেকে অপছন্দনীয় জায়গা বাজার। আচ্ছা, আল্লাহ বিশ্বাসী বান্দারা আল্লাহর পছন্দনীয় জায়গায় ঘুরবে না আল্লাহর অপছন্দনীয় জায়গায় ঘুরবে? আল্লাহকে যারা রাজি এবং খুশি করতে চাই তারা কি আল্লাহ তাআলার পছন্দের জায়গায় থাকবে নাকি আল্লাহর অপছন্দের জায়গায় থাকবে? আল্লাহর পছন্দের জায়গায়। শুক্রবার তো বেশি দিন যায়নি, এই মাত্র গতকালের আগের দিন, তার মানে গত পরশু মুসলমান আল্লাহর সব থেকে প্রিয় জায়গা মসজিদে কতটা ভিড় করেছিল। আর এই সব অর্জন করার জায়গায়, জান্নাতের পরিবেশে আসার জায়গায় আর বাজার, ভিড় কোথায় বেশি? মসজিদে ভিড় বেশি হয় না বাজারে বেশি হয়? কারা ভিড় করে? আমরাই তো, নাকি নয়? আমরাই করি, আমরাই এটা করি। অনেক সময় দুলাভাই মনে করেন আমার শালিকে নিয়ে একটু বাজার ঘুরে আসে, একটু জান্নাতের পরিবেশটা নষ্ট হোক। অনেক সময় মা মনে করেন আমার কোলের সন্তানটাকে কোলে করে নিয়ে একটু বাজার ঘুরে আসি, জান্নাতের পরিবেশটা নষ্ট হোক। অনেক সময় বাবা মনে করেন আমার এই যে সন্তানটা একটু হাঁটি হাঁটি পাপা করতে পারে, তার হাতটাকে ধরে একটু মেলা ঘুরে আসি, জান্নাতের পরিবেশটা নষ্ট হোক। কি? তবে এই তো হাফেজ সাহেব পাশে বসে আছেন, আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের মনের ভিতরে আছে রোগ। মনে কি? রোগ। রোগ এমন বেশি মারাত্মক হয়ে গেছে, যতই হেদায়েতের কথা আপনি বলেন না কেন তাদের কানে কানে ঢুকবে না। তার চোখ আছে, দেখতে পায়, কিন্তু শয়তানি করে না দেখার ভান করে থাকে। কান আছে, শুনতে পাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে বদমায়েশি করে শয়তানি করে না শোনার ভান করে থাকে। ওই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হবে, আমার আল্লাহও ওই রকম দেখেও না দেখার ভান করে যখন থাকবেন, আমার আল্লাহ শুনেও যখন না শোনার ভান করে থাকবেন, তখন বুঝতে পারবে যাক দুনিয়াতে যা মজা করেছিলাম আল্লাহ এবার আমাদের সঙ্গে মজা করছে। এই দুনিয়াতে যেমন খুশি তখন ওরকম খুশি। এখানেও জান্নাত জুটিনি। জান্নাত জুটিনি মানে এখানেও জান্নাতের বাজারে আসার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি, পরকালেও জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন হবে না। এখন যদি আমার মনে হয় যে না এই জান্নাতের বাগানে আমার যাওয়ার প্রয়োজন আছে, তাহলে তো কোনো বিলম্ব নেই, এখনই আসা লাগবে। আমার মাঝে মাঝে আপনারা উপলব্ধি করছেন এই দিক থেকে এত বেশি পরিমাণে আওয়াজ হচ্ছে যেন মাঝে মাঝে মনে হচ্ছে মাইক্রোফোনটা খুলে বাজারে দিয়ে আসে। অসভ্যতামের একটা সীমা থাকা উচিত, নাকি নয়? একেবারে স্টেজের কাছাকাছি, প্যান্ডেলের কাছাকাছি এত বেশি গল্প গুজব কেন? কারা এরা? নাকি বলেন? একটা সভ্যতা এবং অসভ্যতা, এই চেতনাবোধ থাকা দরকার। এখানে চলছে কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা, গল্পের বাজারটা বসেছে এখানে। একটা সামান্যতম চেতনাবোধ নেই এদের। ভাই গল্প করবি বাড়ি যা, যে আত্মীয়র বাড়ি এসেছিস ওখানে গিয়ে গল্প গুজব কর।
জান্নাতের পরিবেশটা নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি শুনবে না, অন্যকে শুনতে দেবে না। কোথায় পেয়েছো তুমি এই যুক্তিতর্ক? তোমার এই বোধ কোথা থেকে এসেছে? তুমি নিজে জান্নাতের পরিবেশে বসবে না, যারা বসে আছে তারা দুটো দিনের কথা শুনবে, তুমি শুনতেও দেবে না, তুমি পরিবেশ নষ্ট করবে। কোথায় পেয়েছো এটা তুমি? সামান্যতম বোধ তো মানুষের থাকা উচিত না উচিত নয়? আমি বললেই তো কালকে বলবে এ হুজুরকে কে দাওয়াত করেছে। আরে ভাই, দাওয়াতের আশায় আমরা আসি না। দাওয়াতের আশায় আমরা এখানে তেল মলে যাব, কালকে আবার আমার ফোন করবে হুজুর আমাদের আবার দাওয়াত নেওয়া লাগবে, ওই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা আসি না। ওসব তেলমলা হুজুর আলাদা, তারা আসবে একেবারে চোখ বন্ধ করে টান মেরে দেবে, আষাঢ়ি টান, যেখানে গিয়ে বাদে বাদুক। আমাদের রকম টান দেওয়ার অভ্যাস আছে, কিন্তু আষাঢ়ি টান না, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা হযরত আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবা বললেন, না 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 না, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিল মাসজিদ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী 1 তারিখে দয়ার হাবিব মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 তারিখে আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মসজিদে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মসজিদে প্রবেশ করে দেখলেন, ফাইজা হুয়া বিরাজুলুম মিনাল আনসার, ওই মসজিদের ভিতরে একজন আনসার সাহাবা বসে রয়েছে, একজন আনসার সাহাবী বসে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওই সাহাবীটার নাম হলো আবু উমামা, ইউকালু লাহু আবু উমামা। ওই সাহাবীটাকে আবু উমামা বলে ডাক দেয়া হয়, ওই সাহাবীটাকে আবু উমামা বলে ডাকা হয়। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী মসজিদে প্রবেশ করে দেখলেন, না না না, আল্লাহ তাআলার নবীর একজন সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের ভিতরে বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। মসজিদে প্রবেশ করলেন আল্লাহর নবী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিল মাসজিদা। আল্লাহর নবী একদিন মসজিদে ঢুকলেন। এই মসজিদ নবীর মসজিদ। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী। যে মসজিদে নববীর ব্যাপারে বলা হয়েছে, যে কোনো মানুষ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ আদায় করা সওয়াব আমার আল্লাহ বান্দার নসিবে কবুল করেন। একটু খুশি হয়ে বলুন। তো ওই মসজিদে রাসূল প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে একজন সাহাবী মসজিদে বসা, ইউকালু লাহু আবু উমামা, তাকে ডাকা হয় আবু উমামা বলে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালি ইয়া আবু উমামা মালি। আল্লাহ নবী আবু উমামাকে ডেকে বললেন, ও আবু উমামা, আমার কি হলো, আমার কি হয়েছে? আরাকা জালিসান ফিল মসজিদ, আমি তোমাকে মসজিদের ভিতরে বসে থাকতে দেখছি। ফি গায়রি ওয়াক্তিস সালাত, এখনো তো নামাজের সময় হয়নি। ও আবু উমামা, মসজিদের ভিতরে তুমি কেন বসা? নামাজের সময় এখনো হয়নি। নামাজের সময় যদি হয়ে যায় তাহলে তুমি নামাজ আদায় করার জন্য মসজিদে তুমি চলে আসবে, তবে এখনো তো নামাজের সময় হয়নি।
নামাজের সময় ছাড়া মসজিদে তুমি কেন বসা? কে জিজ্ঞেস করলেন? নবীজি। আবু উমামা, ফি গাইরি ওয়াক্তিস সালাত, এখন তো নামাজের সময় না, তো তুমি এখন মসজিদে বসা কেন? আল্লাহ রসুল একটি হাদিসে বললেন, কোন আহাদুস্তাবা তোমরা 7 জনের মধ্য থেকে একজন হও। কোন 7 জনের মধ্য থেকে? আমার আল্লাহ তাআলা যখন বিচার করবেন ময়দানে মাশারে, ওই সময় একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর আল্লাহর ওই আরশের নিচেই, আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন 7 শ্রেণীর ব্যক্তি। কত? 7 শ্রেণীর। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল বলতে গিয়ে বললেন, নাম্বার 1-এ ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। তার ভিতরে আল্লাহ রসুল আর একজন ব্যক্তির সম্পর্কে বললেন, রজুলুন কলবুহু মুআল্লিকুন ইলাল মসজিদ, ওই ব্যক্তিটা যার মনটা সবসময় মসজিদের দিকে ঝুঁকে আছে বা টেনে আছে। সুবহানাল্লাহ বলুন। মন কোন দিকে টানা? মসজিদের দিকে। কখন নামাজের সময় হবে মসজিদে যাব, কখন নামাজের সময় হবে নামাজ আদায় করতে যাব। সুবহানাল্লাহ বলুন। যদিও নাকি আমরা আমাদের পাড়ায়, আমাদের মহল্লাতে, আমাদের গ্রামে যে মসজিদগুলো তৈরি করি নামাজ আদায় করার জন্য, ওটাও সিজদা দেওয়ার জায়গা। আবার কিছু মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করবেন যে জায়গাটাই, ওটাও কিন্তু সাময়িকের জন্য মসজিদ, ওটাও সিজদা দেওয়ার জায়গা। আপনি মাঠে কাজ করছেন, কাজ কারবার করতে করতে নামাজের সময় হয়ে গেল, আপনি নামাজ আদায় করলেন, যেখানে নামাজ আদায় করলেন সাময়িকের জন্য ওটাও মসজিদ। এখানে মসজিদ তার মানে সিজদা দেওয়ার জায়গা, আপনি ওখানে সিজদা দিলেও আপনার নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মাতেরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, অতীত খামসা, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য বিশেষ 5টা বৈশিষ্ট্য দান করেছেন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য বিশেষ 5টি বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা, আমার উম্মাতেরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য যে বিশেষ 5টা বৈশিষ্ট্য দান করেছেন, তার ভিতরে একটি হলো আমার জন্য, আমার আল্লাহ তাআলা আমার উম্মাতের জন্য, আমার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু খুশি হয়ে বলুন, বান্দা যেখানে নামাজ আদায় করুক না কেন, না 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 না, ওটা যদি কোনো সম্প্রদায়ের ইবাদতগৃহ না হয়, কোনো সম্প্রদায়ের উপাসনালয় না হয়, আর যদি কোনো অপবিত্র এবং নিষিদ্ধ জায়গা না হয়, এই সমস্ত বিষয়ের বাইরে থেকে বান্দা যখনই যে কোনো জায়গায় নামাজ আদায় করুক না কেন, তার ব্যবসা করার জন্য দোকানে নামাজ আদায় করবে, না 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 না, বান্দা চাষি মানুষ, চাষ করতে করতে মাঠের ভিতরে নামাজের সময় হয়ে যাবে, বান্দা নামাজ আদায় করে নেবে, বান্দা যানবাহনে রয়েছে নামাজের সময় হয়ে যাবে, বান্দা নামাজ আদায় করে নেবে, না 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 না, বান্দা কোনো মজলিসে রয়েছে, মসজিদের ওখানে কোনো মসজিদের ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেল, বান্দা ওখানে নামাজ আদায় করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানালেন, আমার সাহাবীরা, আমার উম্মাতেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য যে বৈশিষ্ট্য দান করেছেন, ওই বৈশিষ্ট্যগুলোর ভিতর থেকে একটা বৈশিষ্ট্য হলো, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মাতের জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে বান্দা নামাজ আদায় করবে সেখানকার নামাজ আল্লাহ কবুল করবেন। আমি বলতে পারবো না কোনো একজন দোকানদার তার দোকানে নামাজ আদায় করবে আর আমি বলবো তুমি মসজিদে গিয়ে নামাজ পড়োনি, তোমার নামাজ হবে না। একজন চাষি মাঠে কাজ করতে করতে নামাজের সময় হয়ে গেল, ওখানে তার কাঁধের গামছাটা বিছিয়ে দিয়ে নামাজ আদায় করবে
আর আমি পরে ফতোয়া দেব যে তুমি মাঠে নামাজ আদায় করেছে, তোমার নামাজ হবে না। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলার সময় হঠাৎ নামাজের সময় হয়ে গেল, অক্ত চলে যাই রাস্তার ধারে গাড়ি সাইড করে একটা জায়গায় কাঁধে রুমালটা বিছিয়ে দিয়ে নামাজ আদায় করে নিলাম। কোনো মুফতির বলার ক্ষমতা নেই যে নামাজ হবে না। কিন্তু অন্য নবীদের সময় ব্যবস্থা ছিল নির্দিষ্ট জায়গাতে গিয়েই ইবাদত করতে হবে। আল্লাহ রসুল বলেন আমার উম্মাতের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু খুশি হয়ে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম 1 তারিখে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি আমাকে যে তৌরাত কিতাব দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমার যে তৌরাত কিতাব দান করেছেন, আমার এই তৌরাত কিতাবের ভিতরে আমি এমন একটা উম্মতের পরিচয় পেয়েছি যে উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ আদায় করবে, গোটা পৃথিবীটা আপনি তাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে যে কিতাব দিয়েছেন, যে তৌরাত গ্রন্থ আপনি আমাকে দিয়েছেন, ওই তৌরাত গ্রন্থের ভিতরে এমন একটা উম্মতের পরিচয় আমি পেলাম যে উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ আদায় করুক না কেন, গোটা পৃথিবীটা তাদের জন্য আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওই উম্মতটা আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন আল্লাহ, তৌরাত কিতাবের ভিতরে যে উম্মতের পরিচয় পেয়েছি তাদের জন্য গোটা পৃথিবীটা মসজিদ হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই উম্মতটাকে আপনি আমার জন্য করে দিন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী হযরত মূসাকে ডেকে বললেন, আমার নবী মূসা, না 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 না, হবে না, তুমি তোমার ওই কিতাব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ওই তৌরাত কিতাবের ভিতরে যে উম্মতের পরিচয় তুমি পেয়েছো, যে উম্মতেরা তাদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। তুমি যে ওই উম্মতটা চাইছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উম্মত তোমাকে দেব না, বরং তারা হলো আমার আহমদের উম্মত। সুবহানাল্লাহ বলুন। আর একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আমার নবী মূসা, ও উম্মতটা তুমি পাবে না, ওটা আমার আহমদের উম্মত। কার উম্মত? আমার আহমদের। আহমদকে আমাদের নবীজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, আমার জন্য বিশেষ 5টি নাম রয়েছে, আমার জন্য বিশেষ 5টি নাম রয়েছে। আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ, আমার নাম হলো হাশির, আমার নাম হলো মাহি, আমার নাম হলো আকিব। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, না 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 না, আমার বিশেষ 5টি নাম রয়েছে। আমার একটি নাম হলো মুহাম্মদ, আমার একটি নাম হলো আহমদ, আমার একটা নাম হলো হাশির, আমার একটা নাম হলো মাহি, আমার একটা নাম হলো আকিব। আল্লাহ নবী বললেন, এই 5টি নামের ভিতরে একটা নাম তো আমরা পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের একটা নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলুন। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী মূসাকে ডেকে বললেন, আয় আমার নবী মূসা, ওই যে উম্মতের জন্য তুমি তৌরাত কিতাবের ভিতরে পেয়েছো, যে উম্মতের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিলাম, ওই উম্মতটা তোমার জন্য হবে না, ওটা হবে আখিরি জামানার পয়গম্বর আমার নবী আহমদের উম্মত। সুবহানাল্লাহ বলুন। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কার উম্মত? আমাদের নবীজির উম্মত। তো আমাদের জন্য গোটা পৃথিবীটাই
পাশে আসেন। গোটা পৃথিবীটা আমাদের জন্য কি মসজিদ। তবে তবে গোটা পৃথিবী মসজিদ হোক, আর এই যে নির্দিষ্ট করা যে মসজিদ আমাদের ইবাদত করার জন্য, এ দুটির মধ্যে একটু পার্থক্য আছে। এই মসজিদটা ওয়াকফ করা হবে নাকি, আর এখানে আমরা জামাত সহকারে নামাজ পড়ব, ক্ষণিকের জন্য সাময়িকের জন্য ওটা সিজদার জায়গা হবে, তাই মসজিদ। তবে এটা ওয়াকফের সত্য নয়। কালকে ভাববেন যে এখানে যখন নামাজ হয়েছে কালকে আমি আবার এখানে নামাজ পড়ব, এটা মসজিদ হিসেবে গণ্য হোক, ওটা চলবে না। আমি বোঝাতে চাইছি আপনার জন্য, গোটা পৃথিবীটা উম্মতি মুহাম্মাদির জন্য আমার আল্লাহ মসজিদ বানিয়েছেন। তবে নির্দিষ্ট করে আমরা যেখানে আল্লাহর ইবাদত বন্দেগি করব ওটাও মসজিদ। দুটোর মধ্যে পার্থক্য এখানে। ওই মসজিদের ব্যাপারে আল্লাহ রসুলের ঘোষণা, মাম্বানা মসজিদান, যে ব্যক্তিটা একটা মসজিদ তৈরি করে দিল। কটা? একটা। বান আল্লাহ, আল্লাহ তৈরি করে দেবেন, লাহু, ওই ব্যক্তির জন্য, বাইতান, একটা ঘর। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে। একটু খুশি হয়ে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সাহাবীরা, আমার উম্মাতানিরা, আমি দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, না 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 না, আল্লাহ পাক আল্লাহ তাআলার যে বান্দা বান্দিটা আল্লাহ তাআলার ঘর একটা মসজিদ তৈরি করে দেবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য তানা দয়ার জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলুন, একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। এর উল্টে তো আসতে পারে। আগের হাদিস থেকে জানলাম রসুল বললেন পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় জায়গা পৃথিবীর মসজিদগুলো, আর আল্লাহ তাআলার কাছে গোটা পৃথিবীর সবথেকে অপছন্দনীয় জায়গা, আল্লাহর কাছে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, ওটা পৃথিবীর বাজারগুলো। এখন মসজিদ তৈরি করলে যদি একটা জান্নাতে ঘর হয়, তাহলে বাজার তৈরি করলে আরো 10টা ঘর হবে জান্নাতে নিশ্চয়। কথা বলেন একটু আমার সঙ্গে। মসজিদ তৈরি করলে যদি জান্নাতে একটা ঘর হয়, বাজার তৈরি করে দিলে নিশ্চয়ই 10টা হবে নাকি? আপনারা বলছেন হবে না, কিন্তু আমি তো সব আলহামদুলিল্লাহ হুজুর নিয়ে বসে আছি, আল্লাহ শুকরিয়া। আমার পাশে হুজুর আছে আলহামদুলিল্লাহ, কোনো চাপ নেই। এটা আমাদের জন্য সুবিধাজনক। আলেম ওলামারা কাছে থাকলে কথা বলতে ভালো লাগে। আমি একটা মানুষ, তো একটা কোরআনে আয়াত পড়তে গিয়ে হঠাৎ ভুল হয়ে যেতে পারে, হুজুর আছেন ধরিয়ে দেবেন, হাফেজ সাহেব আছেন দুজন ধরিয়ে দেবেন। একটা হাদিসের এবারাত পড়তে গিয়ে এবারাতে কোনো জায়গায় ভুল হতে পারে, স্বাভাবিক, আমি মানুষ, বলাবাটাই স্বাভাবিক। তো আলেম ওলামারা থাকলে, ভাই কি হুজুর কি অমুক, এটা একটু মানে এই জবর জায়গায় জের হয়ে যাচ্ছে, যে কি জেরের জায়গায় জবর হয়ে যাচ্ছে, পরে আমাকে আর লাইভ এসে ঠিক করা লাগবে না, সঙ্গে সঙ্গে এখানে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো মানুষের কাছে আর ভুলটা যাবে না, সরাসরি ঠিকটাই যাবে আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর শুকরিয়া, আমাদের কাছে আলেম ওলামারা থাকলে আমরা একটু নির্ভয়ে আলোচনা করতে পারি। জানি আমি তো আমার রাস্তায় চলি, অ্যাক্সিডেন্ট হলে ধরার ব্যবস্থা এখানে আছে আলহামদুলিল্লাহ। বলেন, আমার পাশেই এই গ্রামেরই 2 কৃতি সন্তান বসে আছেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের পরিচয় আপনারা জানেন। আল্লাহ পাক অনেক অসুস্থতার থেকেই আমাদের সামনে কথা বলছেন, এটা আমাদের জন্য রবের দরবারে অনেক প্রশংসা, আল্লাহর অনেক শুকরিয়া, এটা আমাদের অনেক খুশির। সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব সাহেব, হাফেজ সাহেব, তিনিও আছেন। হাফেজ সাহেব, মৌলানা সাহেব নিয়েই বসে আসি আল্লাহর দয়া। মাঝে মাঝে আমার কোনো তথ্যের প্রয়োজন হলে ওখান থেকে ধার করে নিতে পারবো। আমি তো ছেলে মানুষ, আমার তো এলেম কালাম খুব কম। ছাত্র লাইফ, স্টুডেন্টস লাইফ, শেখার আর বোঝার পর্ব চলছে, এখানে তো কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। মাইক দিয়েছেন, কথা বলছি, অসুবিধা হলে নেওয়ার জায়গা আছে আলহামদুলিল্লাহ, ধার নেওয়া যাবে। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, ওই মেলা কায়েম করলে ওরকম মসজিদ ফজিদ হবে এরকম নয়। তারপরেও আপনি মেলা খুঁজে দেখেন, ওখানে মুসলিমের বাইরে কজন আছেন
আমাকে একটু খুঁজে এনে দেন দিন। অমুসলিম কতজন আছেন একটু খুঁজে বার করে আনেন তো দেখি, একটু আনতে পারবেন বলে মনে হয়। এই মেলায় যারা দোকানদারি করে বাজারে, এদের আমার উপরে বিরাট রাগ, একদম বাস্তব বলছি। বহু জায়গায় এমনটা হয়েছে, আমার উপরে খুব রাগ ওদের। একটা দোকানদার তার বাড়িতে বাৎসরিক জলসা দেয়, আমি একবার তার বাড়িতে জলসাও করেছি, আরও পরে হয়তো আমাকে নিত। আমি একটা জলসায় মোটামুটি মেলার বিরুদ্ধে বলেছি, তিনি সেখানে দোকানদারি করছিলেন। আচ্ছা, আমি কি দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য আমি কি কোনো চিন্তা ভাবনা করে বলবো? আমার লক্ষ্য থাকবে ইসলামের কথা উঁচু কণ্ঠে বলা, কোরআনের কথা উঁচু কণ্ঠে বলা, হাদিসের কথা, শরিয়াতের কথা উঁচু কণ্ঠে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জানালেন, আমার সাহাবীরা, আমি যে তোমাদেরকে বললাম পৃথিবীর মসজিদগুলো, আমি তোমাদেরকে বললাম পৃথিবীর মসজিদগুলো আমার আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় জায়গা, বাজারগুলো অত্যন্ত খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। আমি তোমাদেরকে আরও জানালাম, আল্লাহ নবী আর একটা হাদিসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দাটা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করার জন্য বান্দা মসজিদে চলে যায়, ওই বান্দাটা একদিকে মসজিদে নামাজ আদায় করতে যায়, আর একদিকে বান্দাটা তার হাতে ঈমানের পতাকা বহন করে নিয়ে যায়। একটু খুশি হয়ে বলুন, বান্দা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নামাজ আদায় করতে যাবে, বান্দার হাতে ঈমানের পতাকা, আর বান্দা সকালবেলা মসজিদ ত্যাগ করে দিয়ে বাজারে চলে যাবে। আল্লাহ তাআলা নবী বললেন, আর ওই ব্যক্তিটা তার হাতে করে শয়তানের পতাকা বহন করে নিয়ে যাবে। মসজিদে যাওয়া হাতে ঈমানের পতাকা, বাজারে যাওয়া হাতে শয়তানের পতাকা। কিসের পতাকা? শয়তানের। এখন পতাকা বহন করব শয়তানের, আর হিসাব করছি নেব জান্নাত, নাকি হবে? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে যেমন প্লাস, ওরকম মাইনাসে মাইনাসেও প্লাস। তবে পার্থক্য একটা আছে, প্লাসে প্লাসে প্লাস হলে অঙ্ক বাড়ে, আর মাইনাসে মাইনাসে প্লাস হলে ওটা কমে। বোঝেননি? প্লাসে প্লাসে প্লাস হলে পরিমাণ বাড়ে, আর মাইনাসে মাইনাসে প্লাস হলে পরিমাণ কমে। এ জ্ঞান মনে হয় আমাদের অনেক চলে গেছে। তো যে হাদিসটা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উমামাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, মালি, আমার কি হয়েছে? আরাকা জালিসান ফিল মসজিদ, আমি যে তোমাকে মসজিদে বসে থাকা অবস্থায় দেখছি, ফি গায়রি ওয়াক্তিস সালাত, এখনও তো নামাজের সময় হয়নি, তো তুমি মসজিদে বসা কেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ক্বালা হুমুমুন লাযিমাতুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কিছু দুঃখ যন্ত্রণা রয়েছে, আর আমার উপরে কিছু ঋণের বোঝা রয়েছে। না 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 না, ওই জন্যই তো আমি নামাজের ওয়াক্ত ছাড়াও, নামাজের সময়ের বাইরেও আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসে গেলাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস কি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমার বাড়িতে যদি আপনি আসেন, আমি মেজবান, আপনি মেহমান, তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তো আল্লাহ হলেন ওই ঘরের মালিক, মানে আল্লাহ হলেন মেজবান, আর আমরা যদি যাই আমরা হব মেহমান।
আমার আল্লাহ পাকে নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফা। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা বান্দিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখেন এবং কিয়ামতের উপরে বিশ্বাস রাখেন, ওই ব্যক্তিটা যেন তার মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করেন। একটু খুশি হন। রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখেন, ফালইকরিম, সে যেন সম্মান করেন। কি করেন? সম্মান করেন। কাকে? যাইফা, তার মেহমানকে। সুবহানাল্লাহ, একটু বলেন। তা আল্লাহ রসুল তিনি নিজে বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কিয়ামতকে বিশ্বাস করেন, সে যেন তার মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করেন। আচ্ছা, বান্দার ব্যবহার বান্দার প্রতি আর আল্লাহর ব্যবহার বান্দার প্রতি, কোনটা লাভ বেশি? একটু কথা তো বলেন। আমি একজন বান্দা, আমি যদি আজহার সাহেবকে মনে করি যে উপকার করব, কতটার করব? আসাদুল্লাহ আল গালিব সাহেব যদি মনে করেন যে আমাকে উপকার করবেন, কতটা করবেন? কিন্তু আমার আল্লাহ যদি বান্দার জন্য উপকার করেন, কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য কিছু দেন, আর স্বয়ং রব্বুল আলামিন যদি তানার কোনো বান্দা বান্দির জন্য দেন, কোনটা বেশি? কোনটা? আল্লাহ দেওয়াটা। একটি হাদিসে আল্লাহ রসুল বলছেন, জান্নাতে সামান্য একটা চাবুক রাখা পরিমাণ জায়গার মূল্য গোটা পৃথিবী আর এই গোটা পৃথিবীর সম্পদ রাশি অপেক্ষা আরও বেশি মূল্যবান। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আর ওই জান্নাতের জায়গা আমি পাবো এই স্টেজটার মতো এরকম ছোট একটা জায়গা, নাকি কি মনে হয়? কতটা? অনেক বলেন। যতদূর দেখবো সবই আমারই। সুবহানাল্লাহ একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জানালেন, আবু মামা তোমার মসজিদে বসার কারণ কি? এখনো তো নামাজের সময় হয়নি। আবু মামা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে কিছু ঋণের বোঝা রয়েছে, আমার কিছু দুঃখ যন্ত্রণা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্যই তো আমি মসজিদে চলে এসেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, ও আবু মামা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কি এমন কোনো কথা শিখিয়ে দেব না, ওই কথাটা যদি তুমি সকাল যখন হবে আর সন্ধ্যা যখন হবে, অর্থাৎ সকাল আর সন্ধ্যা ওই দুই সময় যদি তুমি এই কথাটার উপরে তুমি আমল করতে থাকো, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জানা যন্ত্রণা মিটিয়ে দেবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই ঋণের বোঝাটা নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর প্রিয় সাহাবা আল্লাহ নবীকে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নয়? আমি আমার যে প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে চলে এলাম, আপনি আমাকে এমন একটা কথা শেখাবেন, এমন একটা দোয়া শেখাবেন, যে কথাটা আমি আমল করলি, যে দোয়াটা আমি করলি সকাল আর সন্ধ্যায়, ওই আমলটা, ওই দোয়ার আমলটা যদি আমি করি, ওই কথার আমলটা যদি আমি করি, ওই দোয়াটা যদি আমি বাস্তবে পূরণ করি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঋণের বোঝা নামিয়ে দেবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে ওটা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সাহাবী শোনো, যখন তুমি সকাল করবে আর যখন তুমি সন্ধ্যা করবে, তখন তুমি মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল, আও কামা ক্বালা
তাআলা আলাইহিস সালাম দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শেখালেন এই দোয়াটা তুমি প্রতিদিন সকাল আবার সন্ধ্যায় যখন তুমি আমলে পরিণত করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই ঋণের বোঝাটা নামিয়ে দেবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দুঃখ দুর্দশাটাকে দূর করে দেবেন। এই আমলটা করো সকাল আর সন্ধ্যা। এখন আমি যদি মনে করি সকাল আর সন্ধ্যা নামাজ ফজরের সময় নেই, কাজে বেরোলাম সাইকেল চালাতে চালাতে এই দুয়াটা পড়ি, সন্ধ্যাবেলা নামাজ নেই, আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন মসজিদে যাওয়ার জন্য, আমি মনে করেছি হয়তো চায়ের দোকানদার ডাকছে চা খাওয়ার জন্য, তো বার হয়ে গেলাম। এমনটা দেখা পড়ে না? মুরব্বী এমনি বাড়ি, চাষা এমনি বাড়ি, যুবক এমনি বাড়িতে, যে আজান হয় টুপ করে বেরিয়ে পড়ে হাতে লাইটটা নিয়ে একটু চা খেয়ে আসি, দোকানের দিকে যাই। তা মুয়াজ্জিন কি আজান দিচ্ছে দোকানে যাওয়ার জন্য? তো এই হাদিসটাকে যদি আপনি আমলে পরিণত করেন, সকালবেলা ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগার পরে তো একটা দোয়া পড়ার দরকার। আমরা তো একেবারে হাড়া মোড়া ভেঙে হেইয় করে উঠলাম, আবার রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে পেটে ভিজা হাতটা ডলতে ডলতে হেইয় করে শুয়ে পড়লাম। ও দোয়া দরুদটাও তো আমাদের আর লাগে না, দরকার নেই, প্রয়োজন হয় না। তো যাই হোক, আপনি দোয়াটা শিখলেন, ঘুম থেকে জাগার পরে দোয়াটা পড়লেন, দোয়া পড়ে এবারে রসুল যে আমল শিখিয়েছেন রসুলের সাহাবা আবু উমামাকে ওই আমলটা করলেন, কিন্তু নামাজটা ছেড়ে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের এই হাদিসটার উপরে যদি আপনাকে আমল করতে হয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যদিও সরাসরি সকাল আর সন্ধ্যার কথা বলেছেন, তবে ওটাকে আমলে পরিণত করতে গেলে অবশ্যই ফজরের নামাজ আদায় করার পরে আর মাগরিবের নামাজ আদায় করার পরে এই দোয়াটা যদি আপনি করেন আর এই বিশ্বাস রেখে দেন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি আমার এই বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব এই দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন, সুতরাং আমি যদি ওই দোয়াটা করি, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যে দোয়া শেখালেন, আল্লাহ নবী সাহাবী ওই দোয়াটা করার পরে তিনি যেমন ফল পেয়েছেন, আমিও ওই রকম ফল পেয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। তবে বিশ্বাস রাখবে, অকাট্য বিশ্বাস। হবে তো করি, হয় হবে না, দেখা যাক, আস্তে আস্তে করতে তো থাকি, ও হবে না। বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই পাবো ইনশাল্লাহ। আল্লাহ নবী প্রিয় সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ওই দোয়াটা শিখিয়ে দিলেন, আমি কয়েকদিন সকাল আর সন্ধ্যা ওই দোয়াটা করতে লাগলাম। সকাল আর সন্ধ্যা ওই দোয়াটা আমি আমলে পরিণত করলাম। না, বেশ কিছুদিনে আমলটা করার পরে আমি যে রেজাল্টটা পেলাম, না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই ঋণের বোঝাটা আমার উপর থেকে নামিয়ে দিয়েছেন। আমার যত দুঃখ দুর্দশা ছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুঃখ দুর্দশাগুলোকে দূরীভূত করে দিয়েছেন। একটু খুশি হয়ে বলুন তো। রসুল সাহাবীকে পেলেন, মসজিদে দোয়া শেখালেন। একটু দূরে শুয়ে পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। কি বলছিলাম? আল্লাহ রসুল দোয়া শেখালেন সাহাবীকে মসজিদে বসে। তো সাহাবী দোয়াটা করলেন। তিনি বলেন, আমি কয়েকদিন আল্লাহ রসুলের শেখানো ওই দোয়াটা করতে লাগলাম। এক পর্যায়ে আমার আল্লাহ আমার দুঃখ দুর্দশা দূর করে দিলেন।
আর আমার উপরে যে ঋণের বোঝা ছিল ওটাও আমার আল্লাহ আমার উপর থেকে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন, একটু খুশি হয়ে বলুন। তো দোয়া যে আমি করব, আমার রব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবা আল্লাহ রসুলের পক্ষ থেকে যে সাহাবাটা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হল হযরতে আব্দুর রহমান, আমাদের কাছে তিনি পরিচিত হয়েছেন হযরতে আবু হুরায়রা নামে। আল্লাহ নবীর প্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন, মান লাম ইয়াসাল আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার যে বান্দাটা আল্লাহ তাআলার কাছে সওয়াল করেন না, যে বান্দাটা আল্লাহ তাআলার কাছে চান না, ইয়াগদাব আলাইহি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার উপরে অসন্তুষ্ট হয়ে যান। একটু খুশি হয়ে বলুন, রাসূল কি বলেন? মান লাম ইয়াসআল আল্লাহ, যে আল্লাহর কাছে সওয়াল করেন না, যে আল্লাহর কাছে চান না, ইয়াগদাব আলাইহি, আমার আল্লাহ তার উপরে রাগ করেন, অসন্তুষ্ট হন। নাকি বান্দা চাইছো না কেন? আমি আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলুন, আমার আল্লাহ সব সময় দিতে প্রস্তুত। বান্দা না চাইতেই অনেক কিছু পেয়েছে, যে আল্লাহ না চাইতে এত কিছু দিয়েছেন। চোখ আল্লাহর কাছ থেকে চেয়ে আনেনি, দৃষ্টিশক্তিও নয়। কান আল্লাহর কাছ থেকে চেয়ে আনেনি, শ্রবণ ক্ষমতাও নয়। এ জিহ্বা আল্লাহর কাছ থেকে চেয়ে আনেনি, বাকশক্তিও নয়। এ পা আল্লাহর কাছ থেকে চেয়ে আনেনি, চলন ক্ষমতাও নয়। তারপরেও আল্লাহ না চাইতেই এত কিছু দিয়েছেন। একবার যদি বান্দা আল্লাহর কাছে চান, আমার আল্লাহ রসুল বললেন, বান্দা যদি আল্লাহর কাছে না চান তো আল্লাহ অসন্তুষ্ট হন, অখুশি হন। কেন বান্দা চায় না? আমার আল্লাহর কাছে বান্দা যখনই চাবেন, যে মুহূর্তে চাবেন, যে প্রয়োজনে চাইবেন, আমার আল্লাহ তাআলা ওই সময়ে বান্দার ডাক শুনবেন এবং তার প্রয়োজন পূরণ করবেন। সুবহানাল্লাহ বলুন। যদি বান্দার বিশ্বাস থাকে, নিশ্চয়ই আমি আমার রবের কাছে চাইছি, আমার রব আমার সহায় রয়েছেন, আমার আল্লাহ তিনি আমাকে দিতে প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের একজন সাহাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের একজন সাহাবা, তার নাম হল হযরতে যায়েদ ইবনে হারিসা। কি নাম বললাম? হযরত যায়েদ ইবনে হারিসা। ওই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় আল্লাহ নবীর হিজরতের পরে একজন মুনাফিকের চক্রান্তে তিনি পড়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত যায়েদ ইবনে হারিসা, তিনি একটা মুনাফিকের চক্রান্তে পড়ে গেলেন। মুনাফিকের চক্রান্তটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, তো এই যায়েদ ইবনে হারিসা তিনি আল্লাহ রসুলের সঙ্গে হয়ে তার জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনাতে যাননি, তিনি পরে যাওয়ার ইচ্ছা করেছেন। তো যায়েদ ইবনে হারিসা নামক এই ব্যক্তিটা, এই মুনাফিক ব্যক্তিটা, সে কি করলো? সে আল্লাহ রসুলের সাহাবীকে বললেন, কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমি তোমাকে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব, রসুল পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ, এখন বলার দরকার নেই। আল্লাহ নবী প্রিয় সাহাবা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক ব্যক্তিটাকে বিশ্বাস করলেন। না 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 না, মুনাফিক কখন আপনি বুঝবেন যে ওই ব্যক্তিটা মুনাফিক? আপনি বিপদে না পড়লে তো মুনাফিক চেনা অত সম্ভব নয়। বিপদে না পড়লে মুনাফিক চিনবেন কি করে? আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে গেলেন, ওখান থেকে মুনাফিক একটা গোষ্ঠী, একটা জামাত চলে এলো। আসেনি? এতদিন তো মুসলমানদের সঙ্গে মসজিদে যাওয়া, রসুলের মজলিসে বসা সবই করেছে। যখন বিপদ এসেছে,
ঠিক আল্লাহ রসুলকে আগিয়ে দিয়ে, সাহাবীদেরকে আগিয়ে দিয়ে সরে পড়ল। তো যায়েদ ইবনে হারিসাকে ওই কুখ্যাত মুনাফিক ব্যক্তিটা বলল যে আমি অবশ্যই তোমাকে পৌঁছে দেব। কোথায়? মদিনা শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক ব্যক্তিটাকে বিশ্বাস করলেন। না না না, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মদিনাতে অবস্থান করে রয়েছেন, আমাকে তো মদিনাতে পৌঁছে দেবেন, এই বিশ্বাস করে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক ব্যক্তিটার সঙ্গে বার হয়ে গেলেন। বার হলেন তো হলেন, কিছুটা রাস্তা যাওয়ার পরে, লোকালয় ছেড়ে যাওয়ার পরে, কিছুটা রাস্তা যাওয়ার পরে, লোকালয় ছেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই মুনাফিক ব্যক্তিটা একটা খেজুর বাগানের কাছে এসে উপস্থিত হয়ে গেল। মানুষ চলতে ফিরতে পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে আসবে যা তার ভিতরে একটা ক্লান্তি আসবে, আসবে না? মাঠে কাজ করতে একটু গাছের নিচেই বসা, একটু ছায়া গ্রহণ করা, একটু আরাম নেওয়া। হযরত মূসা আলাইহিস সালামকে যখন তার সময়ে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন এই জমানায় সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, মূসা আলাইহিস সালাম কি বললেন? আমি। তিনি তো নবী, অতএব তিনি তো জ্ঞানী হবেনই, কিন্তু আমার আল্লাহ চেয়েছিলেন যে মূসা আলাইহিস সালাম এটা বলুন, আমার আল্লাহ তিনি জানেন এই বিষয়টা। তো আমার আল্লাহ বললেন যা ওই দুই সমুদ্রের মাঝখানে আমার একজন বান্দা আছে, সেখানে আল্লাহ পাঠালেন মূসা আলাইহিস সালামকে। তিনি ওনার সঙ্গে ইউসা বিন নুনকে নিয়ে যখন চলছেন, চলতে চলতে এক পর্যায়ে তিনি একটা জায়গায় বসলেন, বিশ্রাম করতে করতে একটু ক্লান্তি চলে এলো, এসেছিল না একটা তন্দ্রা, একটা ঘুমের ভাব। তো এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক ব্যক্তিটার সঙ্গে যখন জননীর জন্মভূমি ছেড়ে মদিনা অভিমুখে রওনা দিলেন, লোকালয় ছেড়ে কিছুটা দূর যাওয়ার পরে একটা খেজুর বাগানের কাছে যখন গিয়ে উপস্থিত হলেন, তো একটা পর্যায়ে দুজনা ওই খেজুর বাগানের ভিতরে বিশ্রাম করতে লাগলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম করতে করতে তার একটা তন্দ্রা বা ঘুমের ভাব চলে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন একটা ঘুমের ভাব চলে এলো, ওই ইহুদি ব্যক্তিটা, ওই মুনাফিক ব্যক্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবার হাত দুটোকে পিছন দিকে দিয়ে একটা খেজুর গাছের সঙ্গে বেঁধে ফেলল। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বাঁধার পরেই সে তার নিজের কাছ থেকে একটা ছুরি, একটা তরবারি বার করে বলল এবারে কে তোমাকে রক্ষা করবে? যায়েদ ইবনে হারিসার বিশ্বাস, না 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 না, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সঙ্গে কেউ না থাকলেও আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ বলুন। বান্দা যেখানেই থাকে না কেন, বান্দি যেখানেই থাকে না কেন, না 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 না, বান্দা বান্দির সঙ্গে পৃথিবীর কেউ না থাকলেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো তানার বান্দা বান্দিদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যায়েদ ইবনে হারিসা আল্লাহর নবীর সাহাবী বুঝলেন আমি তো বিপদে পড়ে গেলাম, এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে, কে রক্ষা করবে? হঠাৎ করে তানার চিন্তার ভিতরে চলে এলো আমার এই বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি একমাত্র আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলুন। তিনি একটা চিৎকার মেরে বললেন হে রহমান, আপনি আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ বলুন। সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তানার নিকটে যখন আল্লাহ তাআলা রাসূলের প্রিয় সাহাবা যায়েদ ইবনে হারিসা সাহায্য চাইলেন এই বলে হে রহমান আপনি আমাকে সাহায্য করুন, হঠাৎ করে দেখতে পাওয়া গেল
আকাশের দিক থেকে একটা আওয়াজ চলে এলো, একটা আওয়াজ চলে এলো, না 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 না, এই আল্লাহর দুশমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলের সাহাবী যায়েদ ইবনে হারিসার ব্যাপারে একটা আওয়াজ চলে এলো, না 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 না, এই আল্লাহ তাআলা দুশমন যায়েদ ইবনে হারিসাকে মারবে না। সুবহানাল্লাহ বলুন। তবে আওয়াজটা যেভাবে এসেছে ওই মুনাফিক ব্যক্তিটা মনে করলো যে এই খেজুর গাছের এই যে বাগান, এই যে ঘেরা, এই সাইড থেকেই নিশ্চয়ই কারো আওয়াজ। সে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবীকে ছেড়ে দিল, দিয়ে এই খেজুর বাগানের চতুর্দিকে একটু দেখতে লাগলো যে আওয়াজটা কার, কে এইভাবে আওয়াজটা দিল। কিছু সময় অনুসন্ধান করার পরে কোনো ব্যক্তিকে যখন খুঁজে পেল না, এক পর্যায়ে ওই মুনাফিক ব্যক্তিটা আল্লাহ রসুলের সাহাবীর কাছে আবার চলে এলো এবং তাকে মারার জন্য, রসুলের সাহাবীকে মারার জন্য আবার সে উদ্যত হয়ে গেল, ঝাঁপিয়ে পড়ল। আবার যখন সে ঝাঁপিয়ে পড়ল, আবার একটা আওয়াজ এলো, এ আল্লাহ দুশমন যায়েদ ইবনে হারিসাকে মারবে না। সুবহানাল্লাহ বলুন। এই মুনাফিক মনে করলো এই বাগানের কাছেই কেউ আছে। সে একটু অনুসন্ধান করতে লাগলো, আল্লাহ রসুলের সাহাবীকে ছেড়ে দিয়ে একটু দেখতে লাগলো যে আওয়াজটা কার। কিছু সময় দেখার পরে দেখলো তো কেউ নেই। সে আবার ফিরে এলো যায়েদ ইবনে হারিসার কাছে। আসার পরে তৃতীয়বার যখন সে আবার মারতে উদ্যত হলো, হঠাৎ তার পেছনে আবার ওই একই আওয়াজ, এই আল্লাহ দুশমন যায়েদ ইবনে হারিসাকে মারবে না। যখন সে মাথা ঘোরালো, সঙ্গে সঙ্গে তাকে গপ করে ধরলেন এক জ্যোতির্ময় পুরুষ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রিয়তম সাহাবা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার তিনি বিপদের সম্মুখীন হয়েছেন, প্রতিবার তার বিশ্বাস আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমাকে সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। এই বিশ্বাস নিয়ে তিনি সাহায্য চাইলেন, আর তিনবার তিনি সাহায্য চাইলেন। তিনবারই একটি কণ্ঠ পেলেন, একটা আওয়াজ পেলেন। ওই আওয়াজের ভিতর দিয়ে আল্লাহ দুশমন আল্লাহ রসুলের সাহাবী যায়েদ ইবনে হারিসাকে মারবে না। সুবহানাল্লাহ বলুন। তৃতীয় পর্যায়ে আওয়াজ দেওয়া, আর ওই কুখ্যাত ব্যক্তিটা তার চেহারা ঘোরানো, সঙ্গে সঙ্গে একজন জ্যোতির্ময় ব্যক্তি ওই মুনাফিক ব্যক্তিটাকে পাকড়াও করলো, আর তার হাতে থাকা ওই তরবারি দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তানার তো জানার একটা ইচ্ছা রয়েছে কে এমন ব্যক্তিটা তানার পরিচয় দিলেন। ও যায়েদ ইবনে হারিসা, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে, আমি ওই সময় ছিলাম সিদরাতুল মুনতাহা, আমার বিশ্রাম করা জায়গা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নির্দিষ্ট করা জায়গা, আমি ওই সিদরাতুল মুনতাহাতে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে বললেন, জিবরিল না 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 না, ও জিবরিল না 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 না, তুমি জমিনে চলে যাও। ওই জায়গাতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিবের প্রিয় সাহাবা বিপদে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছে, তুমি তাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে চলে যাও। আমি রয়েছি সিদরাতুল মুনতাহা, আমার রবের পক্ষ থেকে আমার জন্য এই আমার রবের পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হলো, আমি ওই জায়গা থেকে আওয়াজ দিলাম। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় আমার ওই কণ্ঠের আওয়াজটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
দ্বিতীয়বার যখন তুমি আবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে, তখন আমি প্রথম আকাশের কাছে চলে এসেছি, প্রথম আকাশে চলে এসেছি। তৃতীয়বার যখন তুমি সাহায্য চাইলে, আমি তখন তোমার কাছে কাছে এসে দাঁড়িয়ে গেছি। একটু খুশি হয়ে বলুন তো, সাহায্য বান্দা চাইবেন কার কাছে? আল্লাহর। বান্দা যদি অকট্ট বিশ্বাস থাকে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া ইয়াতাআক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যিনি নির্ভরশীল হন, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব দিনের প্রচার তিনি করেছেন, ইসলামের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের বাণী মানুষের কাছে প্রচার করলেন, কখনো এমনটা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় হাবিবের উপরে কুফারে কুরাইশেরা, কাফের বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর উপরেও অত্যাচারের ইস্তিমরোলা চালাতে কোনো কুণ্ঠাবোধ করলো না। নাউজুবিল্লাহ বলুন। তিনি যে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এসেছেন। কি জন্য? কল্যাণের জন্য। জাহান্নাম থেকে বাঁচাতে এসেছেন, জান্নাতের রাস্তা দেখাতে এসেছেন। তারপরেও মানুষ সেটা ভুলে গেছে। তারা যে পৃথিবীতে আসার কারণ কি? তিনি যে রাস্তায় মানুষকে আহ্বান করছেন, ওই রাস্তায় চললে যে মানুষ কোথায় পৌঁছাবে, এটাও মানুষ ভুলে গেল। ভুলে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কি করলো? অত্যাচার করেছিল। আচ্ছা, রসুল অত্যাচার সহ্য করেছেন, এখানে হাফেজ সাহেবরা রয়েছেন। আমরা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমি আল্লাহ বলছি, আমাকে সবথেকে বেশি ভয় পাই আলেমেরা। কারা? আলেম সম্প্রদায়েরা। উলামা বহু বচন, তো আলেম সম্প্রদায়। আবার রসুল বললেন আলেমদের ব্যাপারে, উলামা সম্প্রদায়ের ব্যাপারে রসুল বললেন, এই উলামা সম্প্রদায়েরা হলো নবীদের ওয়ারিস। নবীরা দিন প্রচার করতে গিয়ে মনে হয় বিপদের সম্মুখীন মোটেই হননি, বলেন হয়েছেন না? সব থেকে বেশি স্টুডেন্টস যেমন, পরীক্ষা তেমন। এটা তো স্বাভাবিক। একটা মাধ্যমিক ক্যান্ডিডেটের পরীক্ষার প্রশ্নপত্র যেমন, প্রাইমারি অমন না, আলাদা। নবীদের মতো পরীক্ষা, নবীদের মতো পরীক্ষা, নবীদের একটা মুহূর্তের পরীক্ষা উম্মাতের গোটা জীবনের পরীক্ষা অপেক্ষাও আরও বেশি কঠিন। এটাই বাস্তব। তবে আমার আল্লাহ নবীদের ধৈর্যশীলতাও বাড়িয়ে দিয়েছেন বহুগুণ বেশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পবিত্র কোরআনের খুব ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, আমরা সহজে বলি কুলু আল্লাহ সূরা, আমাদের মসজিদে যা বলে কুলু সূরা। তো এই সূরাতুল ইখলাস যখন নাজিল হলো, এই সূরা ইখলাসের ভিতরে এই সূরাটি নাজিল হওয়ার ব্যাপারে অনেক রকমের শানে নুজুল আমরা লক্ষ্য করি। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে কুফফারে কুরাইশেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পরিচয় জানতে চেয়েছিলেন। কি জানতে চেয়েছিলেন? পরিচয় জানতে চেয়েছিলেন। তখন আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য এই সূরা ইখলাস অবতীর্ণ করেছিলেন। এই সূরাটির ভিতরে, এই 4টি আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলুন। সেখানে আমার আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ হলেন এক। তাহলে সৃষ্টিকর্তা রূপে কাউকে মানব? এক আল্লাহকে। আমার খালিক, আমার রুজিদাতা, আমার বিধানদাতা, আমার আইনদাতা, এই রূপে আমি মানব কজনকে? একজনকে। তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে বলো, তুমি আমাদেরকে যে আল্লাহ তাআলা দ্বীনের দিকে ডাকো, একবার তুমি আমাদেরকে বলবে ওই আল্লাহ তাআলার বংশ পরিচয় কি? কুফারে কুরাইশরা যখন দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করলেন। আর আমার আল্লাহ ওই সূরার ভিতরে জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক তিনি হলেন এক, আমার আল্লাহ তাআলা তিনি হলেন এক। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পরের কথা, বংশ পরিচয় তাদের জানা ছিল, আমার আল্লাহ জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেননি, আমার আল্লাহ কারোর দ্বারা জন্ম নেননি। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা যদি কেউ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন বলতে গিয়ে বলে ফেললে আল্লাহ জন্ম দিয়েছেন, তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে অবস্থা শেষ হয়ে যাবে। এবারে মানুষ মাত্র অনেক সময় মানুষের মনের ভিতরে থাকে এক, মুখে বেরিয়ে যায় আর এক। তবে যখনই ঈমান ধ্বংসকারী কোনো বিষয় জবানে বেরিয়ে যাবে, একদম বিলম্ব করলে হবে না। কে আমাকে অন্যায় স্বীকার করলে মানুষ ছোট ভাববে না, আমি যে ইসলামের দৃষ্টিতে অপরাধ করে ফেলেছি, এখানে কোনো সুযোগ নেই, কোনো বিলম্ব নেই, 7-5 কোনো ভাবনা চিন্তা নেই। 5টা মানুষের কাছে খারাপ মনে হচ্ছে মানে অবশ্যই আমার কাছেও খারাপ, অতএব আমি খারাপ করেছি, ভুল করেছি, এখানে লজ্জা করার নেই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং মানুষের কাছেও ক্ষমা চেয়ে নেওয়া, এতে কোনো অসুবিধে নেই। ক্ষমা, ভুল স্বীকার করলে সম্মান কমে না, বরং সম্মান বেড়ে যায়। আজকে যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই আপনি তো ইফতার করেছেন, আচ্ছা একটা মশলা বলুন তো, তো আমি শুনে টুনে বললাম যে ভাই এই বিষয়টা আমার ঠিক আইডিয়া নেই, তো আপনি জেনেছেন যখন, যদি আপনি আমার পরিচিত মানুষ হন তাহলে আমি বলবো ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দেবো। যদি অপরিচিত হন তাহলে আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেন, ফোন নম্বরটা দেন, আমি ইনশাল্লাহ নিজের চেষ্টা করছি একটু চর্চা করে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি আমার উপরে তো আরও কত বড় বড় মুফতিরা আছেন যারা সবসময় মানুষকে ফতোয়া দিচ্ছেন, আমার চাইতে তাদের নলেজ অনেক বেশি, আমি একটু জেনে নিয়ে, যেহেতু আপনার জানার ইচ্ছা, জানার উদ্দেশ্য, আমি অবশ্যই আপনাকে ওটা জানিয়ে দেব, তাই তো নাকি? তখন আমার প্রতি আপনার কি বিশ্বাস হবে? এ লোক ভুলভাল কিছু বলে যাবে না, অথেন্টিক বলার চেষ্টা করবে, সঠিকটাই বলার চেষ্টা করবে। আর যদি আমি বলে যাই, এখন আপনি আমাকে বললেন যে হুজুর আচ্ছা ফজরের ওয়াক্ত হয়ে গেল, তো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিলাম, এখন জামাত হবে আরও 20 মিনিট পরে, অনেক সময় আছে, তা কী করব? আরও 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ যদি পড়ি তে পড়া যাবে? তা আমি বললাম নামাজ তো, আমি ইউটিউবার ভাইদেরকে বলছি ভাই আমার এই কথা কাটবেন না, এই ইউটিউবার হয়েছে আর এক ফেতনা। একটা জায়গায় দেখা যায় 2 ঘন্টা আলোচনা করলাম একটা বিষয়ের উপরে, ওরা ঠিক যে জায়গাটা কেটে নিলে ঝামেলা ঝগড়া হবে ঠিক ওই জায়গাটা কেটে ছাড়বে, ঠিক না বলেন? আমি যেটা বোঝাতে চাইছি, আগে পরে সম্পর্ক ধরে যদি না রাখেন তাহলে এই বিষয়টার উপর আমার নিজেরও ইমানি খাতরা হয়ে যাবে, ফিতনা ছড়াবে না বলেন? পরে বলবে কি মুফতি হয়েছে ফজরের সুন্নত নামাজ পড়ার পরে আর ওই ফরজের আগে এই মাঝখানে ফাঁকা জায়গায় নফল নামাজ পড়ার ফতোয়া দিয়েছে। তা আমি কি ফতোয়া দিয়েছি নাকি? ওটা আমার কথাটা শেষ পর্যন্ত শুনতে হবে। এগুলো খুব করে ইউটিউবাররা, আরও বিশেষ করে শত্রু প্রকৃতির মানুষ হলে ঠিক খুঁজে 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 ওই জায়গাটুকুই বার করবে, আসে না নেই? হুজুর আসেন জিজ্ঞেস করবেন, আমার পরে বড় হুজুর আসবেন, আমি আমার আলোচনা প্রায় গুটিয়ে নিয়েছি। ফিতনার ব্যাপারে বলা হয়েছে ওটা হত্যা অপেক্ষা আরও মারাত্মক, বোঝেননি? ফিতনা করা যাবে না, আরও ফিতনা করে করে উম্মাতের মধ্যে ভাগাভাগিও করা যাবে না, ভুল বোঝাবুঝি রাখলে চলবে না, নাকি? গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা শোচনীয়, আমরা নিজেদের মধ্যে আবার ভাগ করতে ব্যস্ত। বলেন এগুলো কেন করবেন?
আরে গোটা পৃথিবীর দিকে একবার আপনি তাকিয়েছেন? আজকে বাংলাদেশের দিকে তাকান, আজকে আমেরিকার দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, সৌদির দিকে তাকান। খোদ সৌদিতে আলোর কায়দা করলো কাবার মতো করে, আর সেখানে হচ্ছে উলঙ্গ নৃত্য। এগুলো আমরা দেখেছি না দেখিনি? আজকে মুসলমানদের অবস্থা এখানে, সেখানে আমরা করছি মুসলমানদের মধ্যে ভাগ। আমি আজকে সকালে আমি এবং মুফতি রজব আলী সাহেব হুজুর আসবেন এখানে, আমরা দুই ভাই আজকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম নদিয়ার হাঁসখালিতে। সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছেছি, ফজরের নামাজের পর পরে মোটামুটি রওনা হয়েছি। তো সেখানে ছিল একটি সম্প্রীতি সভা, বিভিন্ন ধর্মের মানুষ। তো আমরা দুজনা যে বিভিন্ন মহারাজ, বিভিন্ন ডাক্তার, মাস্টার, প্রফেসর, তাদের মাঝখানে যে দুজন একেবারে সুন্নাতি পোশাকে বসে আসি, এটা আমরা পরে আসার সময় দুই ভাই নিজেদের মধ্যে গল্পও করেছি। ওই পরিবেশের মধ্যে যে আমরা দুই ভাই বসে আছি, আমি খবর নিলাম ওই বগুলাতে যে টোটাল মার্কেটে মাত্র 5 ঘর মুসলিম সেখানে বসবাস করছে। আপনি ওই বাগজোলা পঞ্চায়েত বাদুড়িয়া থানায় প্রচুর মুসলিম বলে একেবারে ওই সেই উড়িয়ে দিলেন। এ চিন্তা করেছেন আমার 4 ঘর মুসলমান এক জায়গায় বাস করছে, আমার 10 ঘর মুসলমান এক জায়গায় বাস করছে? এ চিন্তা আপনার করতে হবে না, হবে না? আমি তো আপনাকে এটাও বলবো, বা ইসলাম আপনাকে কখনোই সাম্প্রদায়িকতা করতে বলেনি, সুবহানাল্লাহ বলুন। বরং আল্লাহ রসুল এটা বললেন, লাইসা মিন্না মান দাআ ইলাল আসাবিয়া, ওই ব্যক্তিটা আমার উম্মাতে দলভুক্ত নয় যে মানুষকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে। রসুল এটাও বললেন, ওই ব্যক্তিটা আমার উম্মাতে দলভুক্ত নয় যে ব্যক্তিটা সাম্প্রদায়িকতা করতে গিয়ে মৃত্যুবরণ করে। তাহলে ইসলাম কি সাম্প্রদায়িক চাই? ইসলাম সম্প্রীতি চাই। বরং এক শ্রেণীর সাম্প্রদায়িক মানুষ, তারা ইসলামের ভেগ ধরে সাম্প্রদায়িকতা করে ইসলামের গায়ে কালি লাগাতে চাই। আছে না বলেন? এ প্রমাণ তো প্রচুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মোবারক যে 2 কুখ্যাত ব্যক্তি চুরি করতে চাইছিল, তাদের ড্রেস পোশাক, তাদের মাথায় টুপি, তাদের হাতে তসবিহ, মুখে দাড়ি, তাদের কোরআন তেলাওয়াত আর নামাজ কালামের ধরন, রোজা পালন, তাদের পরেশগায়তা দেখলে যেন মনে হবে আকাশ থেকে মনে হয় ফেরেশতা নেমে এসেছে। এই তো মুনাফিক। এটা কি মুনাফিক? তো আমি আপনাকে বোঝাতে চাইছি, তো যে কোনো বিষয় সামনে এলে আমি অবশ্যই আগে পরে বিষয়টা দেখব। আরবিতে যেটাকে সিয়াক সাবাক বলা হয়, আগে পরে সম্পর্ক। আগে দেখব, পরেও দেখব। একজন বক্তা যখন 2 ঘন্টা আলোচনা করেন, 1.5 ঘন্টা আলোচনা করেন, একটা বিষয় সামনে রাখেন। আমার যেমন আজকের আলোচনা আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনোই বান্দাকে ফেরত দেন না। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। বান্দা অনেক সময় চাইতে না পারলেও আমার আল্লাহ, বান্দা যেহেতু আমার আল্লাহর অনুগত, বান্দা যেহেতু আমার আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, আমার আল্লাহ বান্দাকে ঠিক উপকার করবেন। এখন আমি যে আমার জবান খুলে আল্লাহর কাছে সাহায্য চাইব, এখন আমার মুখটা যদি কেউ বেঁধে রাখে, সম্ভব নয়। আমার আল্লাহ তো মনের খবর রাখেন। তো এখন আমি ফতোয়া দিলাম যে এটা নামাজ, তো সময় যখন আসে তো 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত যদি সুন্নত নামাজ পড়েন তো পড়তে পারেন। নামাজ তো খারাপ জিনিস না, ও তো ভালো জিনিস নাকি? জানি না, যখন পার করে দিলাম। এবারে পরের দিনে আপনি একজন, পরের দিন না আজকেই আমি চলে যাওয়ার পরে মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর ফজরের নামাজ পড়তে গেলাম, সুন্নাত নামাজ পড়া হয়ে গেছে, এখন ফজরের ফরজ নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় জামাতের মাঝখানে 10 মিনিট, 20 মিনিট কি 15 মিনিট সময় আছে, তো ফাঁকা সময় যখন আসে 2 রাকাত 4 রাকাত সুন্নত নামাজ কি পড়ব? তো হুজুর বললেন যে না। তখন আপনি বললেন, কেন? মুসা হুজুর যে বলে গিয়েছেন। হুজুর তখন কি বলে? মাথা মোটা মুফতি, কি বলবে? কি বলবে? আমার
মাথা মোটা মুফতি। কেন বলবেন? আরে আমাদের ফতোয়া তো সামনে এলেই দিয়ে দেবো, বিষয়টা এটা নয়। যেটা জানা সঠিকভাবে ওটাই বলতে হবে, যেটা জানা নেই আন্দাজে পড়ে এই ঝড়ে পাখি পড়ে আর ফকির বাবাজির কেরামতি পারে, ওরকম করলে চলবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, সমস্ত নবীদের জন্য দিনের দাওয়াত দেওয়ার মাধ্যম হলো যে যুগে যে নবীর উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনের পেগাম পাঠিয়েছেন, নবুয়াত আমার আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, আমার আল্লাহ দিন প্রচার করতে বলেছেন। প্রত্যেকটা নবীর যুগে প্রথম কথা ছিল দুটি, একটা হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, আর একটা হলো ওই নবীর উপরে বিশ্বাস। আদম আলাইহিস সালামের সময় আল্লাহর উপরে বিশ্বাস, আদম আলাইহিস সালাম যে আল্লাহর নবী তানাকে নবী বলে বিশ্বাস। ঈসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তিনি আমাদের রব এ বিশ্বাস, আর ওনার যুগে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী তানার প্রতি বিশ্বাস। আমাদের নবীর সময়ও প্রথম বিশ্বাস আল্লাহ, সঙ্গে সঙ্গে বিশ্বাস নবী। তবে বিশ্বাসের ব্যাপারে আল্লাহ এবং নবীকে আলাদা আলাদা করে ভাগ করলে চলবে না। আমি এক বছর আল্লাহকে মেনে চললাম, আবার পরে এক বছর পরে গিয়ে এবারে নবীকে মানা শুরু করলাম, ওটা চলবে না। একই সঙ্গে মানতে হবে, একই সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ নবীর উপরে এতটা পরিমাণ রেগে গেলেন, কুফারে কুরাইশেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগলো। এমনকি দুইজন কুখ্যাত ব্যক্তি, একজনের নাম হচ্ছে আরবাদ আর একজনের নাম হচ্ছে আমের। এই আরবাদ আর আমের নামক এই দুইজন কুখ্যাত ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ তুমি বলবে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি? আল্লাহ কি সোনা দিয়ে তৈরি? আল্লাহ কি রূপো দিয়ে তৈরি? আল্লাহ কি লোহা দিয়ে তৈরি? নাকি আল্লাহ কি কাঠ দিয়ে তৈরি? নাউজুবিল্লাহ বলেন। কত বড় শয়তান! আরবাদ আর আমের দুটো নাম মুখস্থ করেন। কি নাম? আরবাদ আর আমের। এই দুই কুখ্যাত ব্যক্তি আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কি সোনা দিয়ে তৈরি না রূপো দিয়ে তৈরি? আল্লাহ কি লোহা দিয়ে তৈরি নাকি আল্লাহ কাঠ দিয়ে তৈরি? নাউজুবিল্লাহ বলেন। এমন প্রশ্ন আল্লাহ নবীর দিকে ছুড়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আমার আল্লাহ তো নিজের পরিচয় দিয়ে দিলেন। না 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 না, এক পর্যায়ে ওই আমের আর আরবাদ এই দুইজন কুখ্যাত ব্যক্তি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশের জন্য একটা ষড়যন্ত্র করলো। নাউজুবিল্লাহ একটু বলুন। প্রাণ নাশের ষড়যন্ত্র করছে আমের আর আরবাদ এই দুইজন ব্যক্তি। কার কার প্রাণ নাশের? আল্লাহ রসুলের। কেন? তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন তাই, স্বয়ং রসুলুল্লাহর। নাউজুবিল্লাহ একটু বলুন। এই আমের নামও কুখ্যাত ব্যক্তি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ আমি তোমার উপরে আস্থা রাখতে পারি, আমি তোমার আনুগত্য স্বীকার করতে পারি, তবে আমার একটা সত্য রয়েছে, যদি তুমি এই সত্যটা আমার পক্ষ থেকে মেনে নাও। আল্লাহ নবী বললেন, ও আমের কি সত্য তোমার? আমের বলল, ও মুহাম্মদ তুমি যদি এই সত্যটা মেনে নাও, তোমার ইন্তেকালের পরে, তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি তোমার স্থলাভিষিক্ত হয়ে যাব। আমি তোমার ইন্তেকালের পরে তোমার জায়গায় বসবো। এটা যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার মানব। আল্লাহ রসুল এটা মানবেন নাকি? আল্লাহ রসুল এটা মানবেন নাকি? যে আল্লাহর উপরে তার বিশ্বাস কি? যেখানে বলা হয়েছে আলিমদের ইহনাত করা কুফরি, আর স্বয়ং সৃষ্টিকর্তার ব্যাপারে যার ইহনাত, আল্লাহ কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি না লোহা দিয়ে? সোনা দিয়ে তৈরি না রূপো দিয়ে? সে রসুলের কাছে সত্য নিয়ে গেছে। কি সত্য?
যদি তোমার ইন্তেকালের পরে মুহাম্মদ তুমি আমাকে তোমার স্থলাভিষিক্ত বানাও, তাহলে আমি তোমার প্রতি তোমার এই দাবি মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কুখ্যাত ব্যক্তি আমের এই প্রস্তাব দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ নাশের জন্য আমের আর তার সঙ্গী বানালো আরবাদ নামক আর এক ব্যক্তিকে। এক পর্যায়ে আমের আর আরবাদ দুজনে এক জায়গায় হলো। আমের আরবাদকে লক্ষ্য করে বলল, ও আরবাদ, না 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 না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তানার সঙ্গে কোন একটা মজলিসে বসে কথা কাটাকাটি করব, তানার সঙ্গে একটু কথা কাটাকাটি করব, একটু তর্ক বিতর্ক করব। তিনি যখন আমার দিকে মন দেবেন আর তুমি ওই মুহাম্মাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাকে প্রাণনাশ করবে। নাউজুবিল্লাহ, একটু বলেন কত বড় শয়তান! যুক্তি কি? দুজনার যুক্তি কি? আল্লাহ রাসূলের প্রাণ নাশ করা। তারা তাদের দুজনের সিদ্ধান্ত অনুযায়ী দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর মজলিসে তারা চলে গেল। তবে তারা রাসূলের মজলিসে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের কাছ থেকে কোনো কথা শুনবেন, ওগুলো জীবনে বাস্তবায়িত করবেন। আল্লাহ দ্বীনের কথা শুনবেন, দ্বীনের কাছে আনুগত্য স্বীকার করবে, বিষয়টা এটা নয়। বরং তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের মজলিসে গিয়ে আল্লাহ রাসূলের প্রাণ নাশ করার চেষ্টা করা, নাউজুবিল্লাহ, সুযোগ অনুসন্ধান করা। এক পর্যায়ে আমের নামক ওই কুখ্যাত ব্যক্তিটি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলো। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমের নামক ওই কুখ্যাত ব্যক্তিটা তার গলার আওয়াজ উঁচু করে ফেললো। গলার আওয়াজ উঁচু করে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মজলিস থেকে বার করতে চাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের নামক ওই ব্যক্তিটার সঙ্গে যখন কথাবার্তাতে জড়িয়ে গেলেন, ওই সময় আমের আরবাদ নামক ওই কুখ্যাত ব্যক্তিকে ইশারা করলো, না 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 না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আক্রমণ করো। একটু সবাই উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। যে সিদ্ধান্ত রাসূলের সঙ্গে ঝামেলা হবে আর সুযোগ বুঝেই রাসূলের প্রতি আক্রমণ করবে। আমের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে আরবাদ যখন বুঝলেই তো সুযোগ, আমের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমের পক্ষ থেকে আমাকে ইশারা করা হয়েছে, আমি নবী মুহাম্মাদের উপরে আমার কাছে যে তরবারিটা রয়েছে, খাপে ভরা তরবারিটা বার করে নবী মুহাম্মাদের উপরে ঝাঁপিয়ে পড়ব, নবী মুহাম্মাদের প্রাণ নাশ করব। যেই নাকি আরবাদ তার ওই খাপে ভরা তরবারিটা বার করতে চাইল, না 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 না, আরবাদ তার তরবারিটা তো আর বার করতে পারল না। একটু খুশি বলুন, বার করার সম্ভব হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্য বুঝতে পারলেন। একটু খুশি বলুন। আল্লাহ রাসূল তখন বললেন, কি মনে করেছো তোমরা? তোমরা কি মনে করেছো আমার প্রাণ নাশ করবে, আমার উপর আক্রমণ করবে? এটা তোমাদের জন্য তো সম্ভব নয়। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এতটা পরিমাণে রেগে গেলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গেই রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই আমের নামক ওই কুখ্যাত ব্যক্তির উপরে বজ্রাঘাত ফেললেন। ফেলে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঠেলে দিলেন। সে মৃত্যুর কোলে ঢলে গেল, শেষ। রাসূলের সঙ্গে শয়তানি করার ফল হাতে নাতে পেয়ে গেল এক শয়তান। দ্বিতীয় শয়তানটা পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দ্বিতীয় ব্যক্তিটার পেছনে ধাওয়া করলেন। না 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 না,
কিছুটা রাস্তা যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন না 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 ওই দ্বিতীয় কুখ্যাত ব্যক্তিটা আরবাদ নামক কুখ্যাত ব্যক্তিটা তার পেছনে যখন রাসূলের সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাওয়া করলেন, কিছুটা রাস্তা যাওয়ার পরে তাকে তিনি গিয়ে আটক করে ফেললেন। সুবহানাল্লাহ বলুন। তবে সে যে বাহন নিয়ে পালিয়ে যাচ্ছে তার গোটা চেহারাতে এই যে ফুলে ফুলে ওঠে বসন্ত পড়া উস্কা পড়া এই অবস্থা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। শত্রুতা করছে কার সঙ্গে? আল্লাহ রসুলের সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে। এক কুখ্যাত তো এখানে, সঙ্গে সঙ্গে তার উপরে বজ্রপাত বজ্রাঘাত শেষ। আর একজনের অবস্থা ওই, সে তার বাহন থেকে পড়ল, ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ, মৃত্যুর মুখে ঢলে গেল। আমার আল্লাহ তার নবীর সঙ্গে শত্রুতা করা, আমার আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশ করার এই ষড়যন্ত্র করা, এই বিষয়টাকে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার সময় নেননি। হাতে নাতে সঙ্গে সঙ্গে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। বাবু, এখন আমার বলার বিষয় হলো, যদিও আমার ওদিকে আজকে আলোচনা করার কথা নয়, বোঝানোর জন্য বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং রসুল স্পষ্টত জানিয়ে দিয়ে গেছেন, এটা আমাদের বিশ্বাস যে এই দুনিয়াতে নবী আর আসবেন না। একজন নবী আসবেন। এই ইউটিউবারদেরকে বলছি, ভাই এটা যেন আবার কেটে ছুটে আমার আবার বিপদে ফেলে দেন না। একজন নবী দুনিয়াতে আসবেন, তবে তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন, তবে নবী রূপে নয়। তিনি নবী, তবে তিনি আবার নতুন নবুয়ত নিয়ে দিনের প্রচার করবেন, বিষয়টা এটা নয়। কি হুজুর এসেছেন? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যে কথা আমি বলছিলাম, নবী আর দুনিয়াতে আসবেন না। নবুয়তটাকে আমার আল্লাহ আমাদের নবীকে দিয়ে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই আমার আল্লাহ রিসালাত নবুয়ত স্টপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রসুল বললেন, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো তাহলে উমার হতো আমার পরে নবী। তাহলে উমার রাদিয়াল্লাহু তাআলা নবী হননি, মানে আর তো নবী আসার সুযোগ নেই। যদি কেউ নবুয়তের দাবি করে, আমরা তার কাছে কোনো মুজিজা দেখতে যাব না, অলৌকিক ঘটনা দেখতে যাব না, চোখ বন্ধ করে বলে দেব মিথ্যুক। নাকি দেখতে যাবেন, দেখি কিছু অলৌকিক ঘটনা দেখাতে পারে কিনা, এটা দেখবেন নাকি? নিশ্চয় এটা নয়। আমি যেটা আপনাদেরকে শুরু থেকে বোঝাতে চেয়েছি, দ্বীনের সঙ্গে দুশ্মনী করা, রসুলের সঙ্গে দুশ্মনী করা, তার ফল কখনো কখনো হাতে হাতে কেউ পেয়েছে, আবার কাউকে পাওয়ার জন্য বিলম্ব করতে হয়েছে। তবে আল্লাহর দ্বীনের সঙ্গে দুশ্মনী, রসুলের সঙ্গে দুশ্মনী, এর ফল কিন্তু একদিন ভোগ করতে হবেই। হুজুর এসেছেন, এখনও যারা বাইরে রয়েছেন সকলের কাছে দাবি করছি, পবিত্র মজলিস শেষে বসুন, একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন, নারায়ে তাকবীর। আমাদের সকলের শ্রেতাজ মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিন সিলসিলাই মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর।
হুজুর এসেছেন, এখন স্টেজে আসবেন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে প্রিয় নবীর শানে একটু সালাম পড়িয়া নবী।